কি ব্যাপার, এই কচু কেটে আবার কি করবা? আজকে কচু ভর্তা হবে। কচু ভর্তা? এটা কি ভাতের মধ্যে দিয়ে করে নাকি? ভাতের মধ্যেও দেয়, আবার এমনি প্রেসারে দিয়ে সিদ্ধ করে হয়। ও, আমি তাই? ধুয়ে নিচ্ছি, তারপর দেখাবো কিভাবে করবো। ঠিক আছে। আর এই যে এখানে কষি হচ্ছে ডাল দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি করবো, তাই ঢ্যাঁড়সটা কষিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সটা ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে, তারপরে ডালটা দিবে। আমার ঢ্যাঁড়সটা কষানো হয়ে গেছে। এই মটরের ডালটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এই চুলায় আমি অনেক কিছু রান্না করে ফেলেছি। আমি আগে খাসির মাংস রান্না করেছি, আর ওদিকে কচুর ভর্তা করছি, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়িটা হবে। করবো সবুজ শাক ভাজি করবো। তাড়াহুড়া করে করছি। এই যে আমার কচুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেন একদম মোমের মতো। তা আমি এতে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়া, আর পেঁয়াজ, আর সরিষার তেল, আর একটু লবণ দিয়ে ভর্তা করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করছি, অনেক গরম হচ্ছে, সময় খেয়ে বাজারে যাবে তো, এই জন্য একটু তাড়াতাড়ি করছি এটা। আর ওইদিকে রান্না করেছি আমি খাসির মাংস আলু দিয়ে, আর এটা হচ্ছে ঢেঁড়স দিয়ে আর ডাল দিয়ে চচ্চড়ি। এই কচু ভর্তা যে কি মজা হয়েছে দেখে, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওফ, মনে হচ্ছে আমি কচু দিয়ে সব খেয়ে ফেলে দিই। হ্যাঁ, কি স্বাদ, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ও, কচু ভর্তা, ভেন্ডি আর ডাল দিয়ে রান্না, খাসির মাংস, শাকভাজি হচ্ছে, সেই মজা। যে কি তৃপ্তি, আমি বিশ্বাস করেন, আমি এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ও, পাগল হয়ে যাচ্ছে আমি, বিশ্বাস করেন। একটাবার হলেও এই কচুর সিজনে এমন করে টেস্ট করে দেখবেন। এই কচুর সিজনটায় একবার বাজারে গিয়ে কিনে এটা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আর এইরকম স্টাইলে আপনার আমার কথা গরম ভাব ওঠা ভাত, আর কি যে মজা।